নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে দেখাবো কিভাবে একটি নতুন চ্যানেল ক্রিয়েট করবেন ইউটিউবে নতুন চ্যানেলটি ক্রিয়েট করার পর এবং চ্যানেলটি বানানোর পর আপনাকে কি ধরনের সেটিং করতে হবে তাহলে আপনার চ্যানেলটি প্রফেশনাল হয়ে উঠবে। যখন আপনি ইউটিউবে ভিডিও আপলোড করতে স্টার্ট করবেন তার আগে আপনাকে এগুলো জেনে রাখা দরকার যে আপনার যে চ্যানেলটি আপনি ক্রিয়েট করেছেন সেই চ্যানেলে আপনি কি কি সেটিংগুলো অন করেছেন এবং কি কি সেটিংগুলো অন করেননি। তাহলে জেনে নেওয়া যাক ইউটিউবে আমরা ভিডিও আপলোড করি কেন। ইউটিউবে ভিডিও আপলোড করার একটাই উদ্দেশ্য, সেটা হলো পয়সা ইনকাম করা, পয়সা রোজগার করা। এবং তার সাথে সাথে পয়সা খুব ছোট হয়ে যাবে তখন যখন আপনি একজন বড় ক্রিয়েটর হয়ে যাবেন। বড় ক্রিয়েটর মানে হলো যখন আপনার চ্যানেলে 10 লাখ, 20 লাখ, 30 লাখ সাবস্ক্রাইবার্স থাকবে এবং আপনার 10 থেকে 20, 30, 40 লাখ যখন আপনার ফলোয়ার্স থাকবে, আপনাকে ফলো করবে, আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, তখন আপনি একজন গর্বিত ফিল করবেন। ঠিক আছে, তাহলে বন্ধুরা আমি আপনাদেরকে যে ভিডিওটির কথা বললাম সেটা হলো ইউটিউব চ্যানেলটি আপনি তৈরি করবেন কিভাবে এবং সেটি সেটিং কিভাবে আপনি করবেন। আপনি যখন ইউটিউব চ্যানেলটি ক্রিয়েট করেছেন সেটাকে প্রফেশনাল করে তুলুন। তো সবার প্রথমে আমি আপনাদেরকে কিছু জিনিস দেখাবো। এটা আমার 3 নম্বর চ্যানেল, যে চ্যানেল আপনি ভিডিওটি দেখছেন, এসডি সলিউশন, এবং এর আগে আমার দুটো চ্যানেল রয়েছে, একটি নাম টেকনিক্যাল সুরজ এবং একটি নাম টেকনিক্যাল সুরজ অফিসিয়াল। তো সেই চ্যানেলে প্রথমে আপনাদেরকে আমি নিয়ে যাব। ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট করব, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যখনই আমি ভিডিও আপলোড করব তাহলে সবার প্রথমে আপনার কাছে আমার এই আপলোড করা ভিডিওটি আপনার মোবাইলে শো হবে। তাহলে দেখুন এই চ্যানেলে আমার 1415টা সাবস্ক্রাইবার্স রয়েছে এবং এই চ্যানেলে আপনি যদি দেখেন তাহলে 48 ঘন্টায় এখানে যে ভিউজগুলো রয়েছে সেই ভিউজগুলো আমি আপনাকে দেখিয়ে দিলাম। 1660 ভিউজ এখানে 48 ঘন্টায় রান করছে, ওয়াচ করছে। তাহলে আমি আপনার যেটা ফার্স্ট চ্যানেল সেটা হলো, এই চ্যানেলগুলো কিন্তু আমার হিন্দিতে, বাংলা চ্যানেল এই প্রথম আমার এসডি সলিউশন। এই চ্যানেলটি দেখুন, আপনাদেরকে দেখাতে চাই, এই চ্যানেলে 2244টা সাবস্ক্রাইবার্স রয়েছে এবং এই চ্যানেল থেকে আমি ইনকামও করি। এই চ্যানেলে যে আর্নিং সেটা আমি আপনাদেরকে এর আগের ভিডিওতে দেখিয়েছি। তাহলে আমি এদিকে যাব না, আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটা নতুন চ্যানেল আপনি ক্রিয়েট করে সেই চ্যানেলটি প্রফেশনাল ভাবে আপনি সেটিংগুলো করতে পারবেন। তাহলে প্রফেশনাল ভাবে সেটিং করার জন্য আপনারা কি করেন, সবার প্রথমে আপনারা ইউটিউবে যান এবং ইউটিউবে গিয়ে কিভাবে চ্যানেলটিকে ওপেন করেন এবং ক্রিয়েট করেন সেটা আমি এখানে আপনাদের দেখাবো। যেরকম এইখানে আমি ক্লিক করব এবং ক্লিক করার পর এই যে অপশনটা আপনি দেখছেন গুগল অ্যাকাউন্ট, এখানে আপনাকে যেতে হবে। প্রথমবার আপনি যদি চ্যানেলটিকে ক্রিয়েট করে থাকেন, আর একটা রিকোয়েস্ট করব যে আমার পেছনে ব্যাকগ্রাউন্ডে দেখছেন আমি আমার বেডরুমে বসে আমি ভিডিওটি বানাচ্ছি এবং ঠান্ডার সময়, তাই আমি এই স্টুডিওটা চেঞ্জ করলাম না, তো ডোন্ট মাইন্ড। তাহলে দেখুন এখানে আপনাকে করতে কি হবে, এখানে আমার 3টে চ্যানেল রয়েছে। যদি আমি আর একটা চ্যানেল ক্রিয়েট করতে চাই তাহলে কিন্তু অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট আমাকে ক্লিক করতে হবে। অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে আমাকে আমার গুগল ভেরিফিকেশন এখানে দিতে হবে এবং এটা আমি একটু হাইড করলাম। এবং হাইড করার পর এখানে আপনাকে যেটা করতে হবে সেটা হলো, আপনি যদি আপনার ফোন নাম্বার অথবা ইমেল আইডি অন্য বানানো রয়েছে সেটা যদি আপনি এই চ্যানেলের সঙ্গে লিঙ্ক করতে চান তাহলে সেটা দিতে পারেন, অথবা একটা যদি ক্রিয়েট করতে চান ইমেল আইডি তাহলে আপনাকে ক্রিয়েট অ্যাকাউন্টে যেতে হবে এবং ফর মাই পার্সোনাল ইউজে যেতে হবে। ফর মাই পার্সোনাল ইউজে আপনি করবেন। এখানে যদি আমি একটা চ্যানেল, মনে করুন আমার নাম সুরজ দাস, তাহলে আমি এখানে যদি আমি দাস আর এখানে যদি দাস এটা যদি করে দিই, আমি দাস করে দিলাম। ঠিক আছে, তাহলে দাস করার পর দেখুন এখানে নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পর আপনার ডেট অফ বার্থ যেটা আছে সেটাই আপনি লিখবেন। তাহলে যখন আপনি এটি রিকভার করবেন তাহলে তখন আপনার সুবিধা হবে। এবং এটা আমি আমার ইয়ার দিয়ে দিই, এখানে দিয়ে দিলাম, জেন্ডার সিলেক্ট করে নেবেন, জেন্ডারটি সিলেক্ট করে নিলাম এবং নেক্সটে ক্লিক করে আমি এটা বেসিক ইনফরমেশনটা করে নিলাম। এখানে দেখুন ক্রিয়েট জিমেল অ্যাড্রেস। তাহলে আমি যদি এখানে আমি ক্রিয়েট করতে চাই বা এখানে আমি মোবাইল নাম্বার দিতে চাই তাহলে আমি দিতে পারি। এবং এখানে যদি আমি দাস যদি আমি করি তাহলে দেখি এখানে হচ্ছে কিনা। দাস করার পর এখানে কিন্তু হচ্ছে না। ইউজ মোবাইল নাম্বার, এখানে আমি মোবাইল নাম্বার দেবো এবং ইয়েস ইউজ মোবাইল নাম্বার।
তাহলে চেকিং ইওর নাম্বার, এখানে যে নাম্বারটি আমার মোবাইলের মধ্যে এখানে কানেক্টেড রয়েছে সেই নাম্বারে দেখুন এটা আমার নাম্বার, এবং এটা নাম্বারটা আমি হাইড করলাম এবং নেক্সটে ক্লিক করে এটাকে করব কি, এখানে আমি আই এগ্রিতে ক্লিক করলাম। এগ্রিতে ক্লিক করার পর আপনাকে আমি দাস এই পাসওয়ার্ডটি আমি আপনাদেরকে দেখালাম, কিন্তু এটা আমি পরে চেঞ্জ করে দিয়েছি। আপনারা এটা আমি ডেমোর জন্য দেখালাম। তাহলে আমি এটা করার পর এটা আপনাকে মনে রাখতে হবে। মনে রাখার পর এখানে দেখুন আমাকে অপশন দিয়েছে দাস, এখানে দাস 99 তাহলে এটা একটা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। এটা আপনি আপনার চয়েস অনুযায়ী করতে পারেন। এডিট ইওর জিমেল আইডি অ্যাড্রেস, আমি এখানে একটু এডিট করতে চাই। আপনি যদি এটাকে আপনার পছন্দ না হয় তাহলে কিন্তু এটা আপনি চেঞ্জ করে নিতে পারেন। এখানে দেখুন দাস 390-26 এটাও নিতে পারি। তাহলে আমি এটাই ক্লিক করি এবং এটা ডানে ক্লিক করলাম। ডানে ক্লিক করার পর এখানে দাস 390-26, ঠিক আছে। এখানে আমি নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখুন এখানে আই এগ্রিতে ক্লিক করুন। কিচ্ছু দেখতে হবে না, এটা গুগল সেভ অ্যান্ড সিকিউর, তাই এখানে আপনি এটা এইভাবে করে এটা আই এগ্রিতে ক্লিক করতে হবে। আই এগ্রিতে ক্লিক করার পর একটা নতুন জিমেল আইডি এখানে ক্রিয়েট হয়ে যাবে, এবং ক্রিয়েট হয়ে যাওয়ার পর আমি কিন্তু একদম প্রথম থেকে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখুন দাস হয়ে গেছে। এইবার এই যে সিকিউরিটিতে রয়েছে, সিকিউরিটি এখানে আপনাকে ক্লিক করতে হবে, এবং ক্লিক করে আপনি এই সমস্ত জিনিসগুলো টু স্টেপ ভেরিফিকেশন, সিকিউরিটি কোড, পাসওয়ার্ড, রিকভারি ফোন নাম্বার, রিকভারি মেল, এগুলো সবকিছু আপনাকে কিন্তু এখানে অ্যাড করতে হবে। যদি আপনি এইগুলো না জেনে থাকেন এবং জানতে চান তাহলে এই বিষয়ে আমি আরো একটা ভিডিও নিয়ে আসব। সেটার জন্য আপনাদের কমেন্ট করতে হবে, সেই কমেন্টের উপর আবার আমি ভিডিও বানানোর চেষ্টা করব, ঠিক আছে। তাহলে এখানে আপনি সবকিছু কমপ্লিট করার পর এগুলো টু স্টেপ ভেরিফিকেশনটা যদি আপনি কমপ্লিট না করেন তাহলে কিন্তু আপনি থাম্বনেল লাগাতে পারবেন না। এটা কিন্তু মনে রাখবেন, টু স্টেপ ভেরিফিকেশন না করা পর্যন্ত আপনি যে ভিডিওটি আপলোড করবেন সেই আপলোড করার পর আপনি ওয়াইটি স্টুডিওতে যখন যাবেন, যেখানে ওয়াইটি স্টুডিও থেকে আপনি থাম্বনেলটি এখানে অ্যাড করবেন, তখন কিন্তু অ্যাড হবে না। তাহলে এটা মোটামুটি একটা আমার ইমেল আইডি জিমেল আইডি ক্রিয়েট হয়ে গেল, এবং ক্রিয়েট হয়ে যাওয়ার পর দেখুন এই যে এটা আছে আমার এখানটা চেঞ্জ হয়ে যাবে, এবং এটা চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে যাওয়ার পর আমি এটা নতুন করে কিন্তু এখানে আমি যদি সুইচ অ্যাকাউন্ট করি, সুইচ অ্যাকাউন্ট করার পর একটা নতুন চ্যানেল এখানে ক্রিয়েট হবে। এখানে দেখুন একটা দাস নামে একটা কিন্তু চ্যানেল এখানে চলে এসেছে। তাহলে দাস নামে এটা ক্লিক করব, এবং ক্লিক করার পর এটা দেখুন এটাতে ক্লিক করে এটা আমি চলে যাব এখানে, এবং এখানে যাওয়ার পর আমাকে এই ক্রিয়েট চ্যানেলে যেতে হবে, এবং ক্রিয়েট চ্যানেলে যাওয়ার পর এই হ্যান্ডেলটি আপনার আসবে, চ্যানেলের নাম দাস আর হ্যান্ডেলটি @das EM1ZO। এটা ডিফিকাল্ট হয়ে গেল, আমি আপনাদের ডেমো দেখানোর জন্য কিন্তু এটা এইভাবে করে নিলাম, ঠিক আছে। তাহলে এই হ্যান্ডেলটি যদি আপনি আবার চেঞ্জ করতে চান তাহলে চেঞ্জটা কিন্তু করতে পারেন। আমি এখানে এখানে আমি বড় হাতে করব দাস দেখি 12 দাস 12 gmail gmail.com das12@gmail.com। দেখি এটা হবে কিনা। দাস এটা অলরেডি কেউ না কেউ নিয়ে রেখেছে। তাহলে আমাকে কি করতে হবে, দাস 12 দেখি দাস 12 করে কি হচ্ছে। দাস 12 করলাম, তাহলে এখানে দেখুন দাস 12 700 এটা নিতে বলছে। তাহলে আমি যদি এটা নিই তাহলে কিন্তু আমি এটা জিমেল আইডিটা ক্রিয়েট করতে পারবো, দাস 12 708। এটা যদি না নিই, যদি আমি দাস এখানে দাস শুধু যদি দাস করি তাহলে দেখি কেমন হয়। এখানে দাস হয়ে আছে অলরেডি, দাস যদি 12 করি দেখি কেমন হয়, দাস 12 772। তাহলে এখানে আমি সেভ করব, এটাই আমি কনফার্ম করে দিলাম। এবং আপনি যদি এই চ্যানেলটি এটা ঠিক আছে। তাহলে এখানে দেখুন আমি এখানে চ্যানেলটি ক্রিয়েট করে নেব, এবং চ্যানেলটি ক্রিয়েট করার পর আপনাকে এই জায়গাতে আপনি পিকচার লাগাতে পারেন, এবং পিকচার লাগানোর জন্য আপনাকে পিকচারটি বানাতে হবে, এবং সেই বিষয়ে ভিডিও কিন্তু আমি আবার নিয়ে আসব। তাহলে ক্রিয়েট চ্যানেল, একটা চ্যানেল ক্রিয়েট করে
আপনি মোটামুটি ভাবে চ্যানেলটিতে ভিডিও আপলোড করবেন কি করে, চ্যানেলটিকে সেটিং করবেন কিভাবে। তাহলে সেটিং করার জন্য আমাকে যেতে হবে, চ্যানেলটি মোটামুটি এখানে হয়ে গেল। এবার চলি আমরা ক্রোম ব্রাউজারে, এবং ক্রোম ব্রাউজারে যাওয়ার পর এখানে দেখুন আমি ইউটিউব স্টুডিও লগইন বলে আপনি কিন্তু এখানে সার্চ করবেন, এবং সার্চ করার পর এখানে লগইন অপশনে ক্লিক করবেন। লগইন অপশনে ক্লিক করার পর আপনাকে ড্যাশবোর্ডে নিয়ে যাবে, এবং ড্যাশবোর্ডে নিয়ে যাওয়ার পর আপনাকে সমস্ত সেটিং কিন্তু করতে হবে। আমি কিন্তু এই সেটিংগুলো সব পার্সোনালি করব না, আমার যে চ্যানেল রয়েছে সেই চ্যানেল থেকে যেভাবে আমি সেটিংগুলো করেছি সেই সেটিংগুলো এখানে আমি দেখাবো। যেরকম ধরুন এই চ্যানেলে আপনি যে সমস্ত জিনিসগুলো দেখছেন, এইটা হলো প্রথম চ্যানেল, এবং এখানে একটা সেটিং এর অপশন দেখছেন, এই সেটিং এর অপশনটিকে আপনাকে অবশ্যই ক্লিক করতে হবে, এবং এখানে কয়েকটা অপশনকে আপনাকে ফিল আপ করতে হবে। প্রথমত হলো যে চ্যানেলে গেলেন, এবং চ্যানেলে যাওয়ার পর এখানে যে আমি কিওয়ার্ডগুলো দিয়েছি, এই কিওয়ার্ডগুলো আপনার চ্যানেলে কি বিষয় নিয়ে ভিডিও আপলোড হয় সেই বিষয়ের ট্যাগ এখানে লাগাতে হবে, এবং আপনার চ্যানেল কি বিষয় নিয়ে কথা বলে সেই বিষয়ের উপর আপনাকে কিন্তু এখানে লিখতে হবে। এবং এই সমস্ত লেখার পর আপনি যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েট করেন সেইগুলো সেই টাইটেল এখানে আপনাকে লাগাতে হবে। এবং অ্যাডভান্স সেটিংয়ে যাওয়ার পর এখানে খুব গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হলো এই চ্যানেলটি আমার মনিটাইজ হয়ে গেছে, তাই এখানে আমি বেশি কিছু দেখাতে পারবো না, এই জিনিসগুলো আপনাকে অন করতে হবে। এখানে আমি এইটা করে দেবো, এবং অ্যাডভার্টাইজার ডিসেবল ইন্টারেস্ট বেস অ্যাড, ঠিক আছে। তো এটাকে আপনাকে দেখার দরকার নেই, তাহলে এইগুলো আপনি টিক করে দেবেন যেগুলো ক্লিপ রয়েছে। তারপরে অনলি লেট লিঙ্ক অ্যাকাউন্ট ইউজ দিস চ্যানেলস ভিডিও অ্যাড অ্যাজ, তো এখানে ফিউচার এলিজিবিলিটি যেতে হবে, এবং এখানে তিনটিকে এনেবল করতে হবে। এবং তিনটিকে এনেবল করার পর দেখুন এখানে আমি আপলোড ডিফল্টে যাব, এবং অ্যাডভান্স সেটিংয়ে যাব, এবং অ্যাডভান্স সেটিংয়ে যাওয়ার পর আপলোড ডিফল্টে অ্যাডভান্স সেটিংয়ে এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। এগুলো কিন্তু আপনার যে বিষয়ে এখানে দেখুন, এখানে একটু জুম করে নেব, এবং স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্সটাকে করে রাখতে হবে, আপনি কখনোই নিচেটা করবেন না। এবং আপনার ভিডিও যে বিষয় নিয়ে কথা বলে, যে ল্যাঙ্গুয়েজে কথা বলে সেই ল্যাঙ্গুয়েজটা এখানে সিলেক্ট করতে হবে। আমি এই চ্যানেলে হিন্দি ল্যাঙ্গুয়েজে কথা বলি, তাই হিন্দিটা আমি এখানে সিলেক্ট করে রেখেছি। এবং টাইটেল অ্যান্ড ডিসক্রিপশনে যে ল্যাঙ্গুয়েজ ইউজ করবেন, যেমন ধরুন সাবস্ক্রাইবার্স কিভাবে বাড়াবো, কিভাবে বাড়াতে হয়, তাহলে সমস্ত কিছু স্পেলিংগুলো ইংরেজি অক্ষরে যখন লিখবেন তার জন্য আপনাকে কিন্তু এই যে ইংরেজি এবং ইন্ডিয়া করতে হবে। এখানে ক্যাটাগরি, আপনি যে বিষয় নিয়ে এই ভিডিওটি বানাচ্ছেন এবং সেই বিষয়ে আপনি কি ক্যাটাগরিতে ভিডিও বানাচ্ছেন, যেরকম আমি এখানে ভিডিও বানাচ্ছি যে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, তাহলে আমি এখানে সায়েন্স অ্যান্ড টেকনোলজি করব। যে বাংলা চ্যানেলটা আপনি দেখছেন সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ব্লগিং করছেন, তো তাহলে ব্লগিং হাউ টু, আপনি ডিজাইন করছেন তাহলে হাউ টু অ্যান্ড স্টাইল, মিউজিক নিয়ে করছেন, সং করছেন, গান গাইছেন, তাহলে এখানে দেখুন এখানে নিউজ অ্যান্ড পলিটিক্স, আপনি যদি নিউজ নিয়ে কথা বলেন তাহলে এখানে এটি সিলেক্ট করতে হবে। আপনার চ্যানেলটি যে বিষয় নিয়ে কথা বলে সেই বিষয়ে ক্যাটাগরি আপনাকে সিলেক্ট করতে হবে, এবং এখানে আপনাকে ননই রাখতে হবে। তাহলে নন রাখার পর এখানে আমি চলে যাই, এখানে আর কোনো কাজ নেই। তারপরে আমি এই যে আমার চ্যানেলটি যেটা আমি এখন আপনাদেরকে ক্রিয়েট করে দেখালাম, এবং সেই চ্যানেলটি এখানে যদি আপনার দুটো চ্যানেল থেকে থাকে তাহলে সুইচ অ্যাকাউন্ট করে আপনাকে ওই চ্যানেলটিকে বার করে নিতে হবে। দেখেন দাস এই চ্যানেলটিকে আমি এখানে ওপেন করে নেব, এবং দাস এই চ্যানেলটি ওপেন করার পর এখানে দেখুন ওপেন করার পর আমি আপনাদেরকে এখানে নিয়ে যাব, এবং ওই সেটিং এখানে প্রথমবার চ্যানেলটি আমি ওপেন করছি, তাই এখানে আপনাকে কন্টিনিউতে ক্লিক করতে হবে, ক্লোজ করতে হবে, এখানে যে সমস্ত অপশনগুলো আসছে এগুলো ক্লোজ করতে হবে। এবং ক্লোজ করার পর আমি আবার নিয়ে এলাম সেই সেটিংয়ে, এটা নিউ চ্যানেল, এখানে কিচ্ছু সেটিং করা নেই আমার। তাহলে আমি এখানে চ্যানেলে যাব, এবং চ্যানেলে যাওয়ার পর অ্যাডভান্স সেটিংয়ে, ফিউচারে, এখানে দেখুন ওখানে তিনটেই কিন্তু আপনাকে এনেবল দেখাচ্ছিল, এখানে এনেবল, এখানে এনেবল, এখানে এনেবল, এবং এখানে দুটো এনেবল, একটা এনেবল হয়েছে আর দুটো এনেবল এখনো দেয়নি। তাহলে এই দুটো এনেবল করতে গেলে কি করতে হবে, আপনার চ্যানেলে এই দুটো খুবই গুরুত্বপূর্ণ বিষয় যেটা আপনাকে লক্ষ্য রাখতে হবে। তাহলে প্রথম থেকে দেখি বেসিকে কি করতে হবে। বেসিকে আপনাকে কান্ট্রি সিলেক্ট করতে হবে, কোন কান্ট্রি থেকে, তারপরে কিওয়ার্ডগুলো সিলেক্ট করতে হবে, এবং অ্যাডভান্স সেটিংয়ে এইগুলো আপনাকে এটা নো রাখতে হবে, আর এটা
এগুলো টিক করে দিতে হবে, সমস্ত কিছু টিক করে এটা সেভ করে দিতে হবে। সেভ করে দিলেন এবং আমি আবার এটাকে ওপেন করব এবং দেখুন এটা সেভ হয়ে গেল। এবং আমি যাব চ্যানেলে, এবং চ্যানেলে যাওয়ার পর অ্যাডভান্স সেটিংয়ে যাই, বেসিকে দেখুন, বেসিকে এগুলো করবেন এবং ফিউচারে এই যে 3 নম্বরটা, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমি এটাকে ক্লিক করব, এলিজিবিলিটিতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ভেরিফাই ফোন নাম্বার, এখানে ফোন নাম্বার ভেরিফাই না করলে কিন্তু আপনি লাইভ স্ট্রিম করতে পারবেন না, আপনি থাম্বনেল লাগাতে পারবেন না। তাহলে এই সমস্ত জিনিসগুলো ভেরিফাই করতে হবে এবং ভেরিফাই করার জন্য এই ধরনের একটা অপশন আসবে এবং এই অপশনটা আসার পর কখনো কখনো এই আপনার যদি এটা রেড হয়ে যায় তাহলে জানবেন যে 1 বছরে মানে 365 দিনের ভেতর যদি দুটো জিমেল আইডি এখানে আপনি ভেরিফাই করে থাকেন তাহলে কিন্তু আপনি 3 নম্বর করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত 366 দিন না হবে। তাহলে এখানে আমি আমার একটা নাম্বার দিয়ে এখানে আমি ভেরিফাই করতে চাই এবং ভেরিফাই করার পর 79 দেখুন করে দিই। এখানে আমি এই চ্যানেলটি এখানে একটা ভেরিফিকেশন দেবো এবং ইন্ডিয়া থেকে, তো ইন্ডিয়া প্লিজ ইউজ মোবাইল দ্য রিসিভ SMS। তাহলে এখানে আমি করব কি, এখানে আমি টেক্সট ভেরিফিকেশন করব, অর্থাৎ এখানে আমি এটাকে এখানে আমি আবার ট্রাই করে দেখব কি বলছে। এখানে বলছে দিস নাম্বার অ্যাসোসিয়েট উইথ টু মেনি চ্যানেলস, only 2 channel can be verified per number per year, enter different phone number। আমি যেটা প্রথমে বলেছিলাম যে একটা মোবাইল নাম্বার থেকে দুটো ইমেল আইডি বানানো যায় 365 দিনের ভেতর। যদি আপনি আবার একটা জিমেল আইডি ক্রিয়েট করতে চান তাহলে কিন্তু আপনাকে অন্য নাম্বার দিয়ে এটাকে ভেরিফিকেশন করতে হবে এবং এটা ভেরিফিকেশন করার পর 24 ঘন্টার ভেতর আপনার এই চ্যানেলটি ভেরিফাই হয়ে যাবে এবং সিম্পলি আপনি এখান থেকে ভিডিও আপলোড করতে পারবেন। এবং আমি আপনাদেরকে আবার নিয়ে যাব ওয়াইটি স্টুডিওতে। এই ওয়াইটি স্টুডিও একটা ইউটিউব চ্যানেলকে এখানে কন্ট্রোল করা হয়, ঠিক আছে। তো কন্ট্রোল করার জন্য এই ইউটিউব চ্যানেলটি এখানে আমি আবার আমার যে চ্যানেল আপনি ভিডিও দেখছেন সেই চ্যানেলটি যদি আমি ওপেন করি এখানে আমি দেখাতে পারবো। এবং এখানে কিছু বিষয় আমি এখানে বলতে ভুলে গেছি, যেটা হলো আমি আবার ক্রোম ব্রাউজারে যাব এবং ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আমি সেটিংয়ে যাব এবং সেটিংয়ে এখানে আমি লগ ইন হয়ে যাব। এখানে আমি আবার লগ ইন হয়ে যাব, ক্রোম ব্রাউজারটাকে আমি ওপেন করে নেব এবং লগ ইন হয়ে যাওয়ার পর এখানে কিছু গুরুত্বপূর্ণ সেটিং করতে হয়, সেই সেটিংগুলো না করলে কিন্তু আপনার চ্যানেল সার্চে আসবে না। তাহলে সবার প্রথমে এই চ্যানেলগুলো সেটিং করা খুবই গুরুত্বপূর্ণ। এবং দেখুন এখানে আমি যে সেটিংগুলো কথা বলছিলাম, এখানে আপনাদেরকে কাস্টমাইজেশন অপশানে যেতে হবে এবং বেসিক ইনফোতে ক্লিক করতে হবে এবং বেসিক ইনফোতে ক্লিক করার পর এখানে প্রথম থেকে আমি যদি বলি এখানে চ্যানেল নামটি আপনি চেঞ্জ করতে পারেন, 14 দিনের ভেতরে কিন্তু এটা আপডেট হয়ে যাবে এবং হ্যান্ডেলটিকে চেঞ্জ করতে পারেন। তারপরে আপনি ডিসক্রিপশন থেকে লিখতে পারেন কি আপনার চ্যানেলে কি ধরনের ভিডিও আপলোড হবে এবং রোজ আপনি কি ধরনের কমেডি, যে সমস্ত ক্যাটাগরি চ্যানেল আপনি চ্যানেলে ভিডিও আনতে চান সেই সমস্ত এগুলো দিতে হবে। এবং এখানে দেখুন এখানে আপনি কাস্টম ইউআরএল পেয়ে যাবেন। যদি আমি এখানে দেখাই যে কি ধরনের কি হবে, আপনি স্ক্রিনশট নিতে পারেন। আমি চ্যানেলটিকে প্রথমে চেঞ্জ করি এবং আপনাদেরকে দেখাতে আমি সক্ষম হব। এবং এই চ্যানেলে যেরকম ধরুন আমি বাংলা চ্যানেলটাকে যদি আমি এখানে নিয়ে আসি, বাংলা চ্যানেলকে নিয়ে আসার পর আমি দেখাবো আমি কি ধরনের এই সমস্ত ডিসক্রিপশন লিখেছি এবং এখানে 27টা সাবস্ক্রাইব আছে। আপনি যে ভিডিওটি দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন, ঠিক আছে। তাহলে আমি কাস্টমাইজেশন অপশনে যাব। দেখুন এটা কাস্টমাইজেশন অপশন এবং এখানে যাওয়ার পর বেসিকে যাব। বেসিকে যাওয়ার পর এখানে প্রথম থেকে আমি দেখাবো এই যে আপনি এখানে দেখছেন চ্যানেলের নাম, হ্যান্ডেল, তারপর ডিসক্রিপশনে ওয়েলকাম টু SD সলিউশন হুইচ ইজ founded by Suraj Das. আমার নাম সুরজ দাস। This channel products content about YouTube tips and tutorial, YouTube updates, video making, guidelines, videography, YouTube tips in Bengali, cinematography, video editing, and full guides for become successful content creator. Shorts and long video are uploaded daily on this channel. আপনাদের অনুরোধ
করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এই ধরনের আমি ডিসকাশন লিখেছি, তাহলে কেউ যদি আমার চ্যানেলে ভিজিট করে তাহলে সে বুঝতে পারবে এই চ্যানেলে কি ধরনের ভিডিও আপলোড হয়, কি বিষয় নিয়ে আলোচনা হয়। তারপরে এখানে দেখুন এই চ্যানেলে আমার দুটো চ্যানেল আছে, এছাড়াও আমি বলে রেখেছি প্রথম চ্যানেল নাম হলো টেকনিক্যাল সুরজ এবং দ্বিতীয় চ্যানেল নাম হলো টেকনিক্যাল সুরজ অফিসিয়াল। এই চ্যানেলটিকে আমি ওখান থেকে কপি করে নিয়ে এসেছি, এখানে কিন্তু কপি পেস্ট করে দিলাম এবং চ্যানেল নাম এখানে দিয়ে দিলাম। তাতে কি হবে, এই চ্যানেলটিতে যে ভিজিট করবে তাই কিন্তু এই দুটো চ্যানেল শো করবে। আর এই কন্ট্যাক্ট ইনফো যদি আপনার চ্যানেলটি মনিটাইজ হয়ে থাকে, তারপরে যদি আপনার চ্যানেলে কেউ অ্যাড চালাতে চায় বিজনেস পারপোসের জন্য, যদি কোনো ব্র্যান্ড আপনাকে কন্ট্যাক্ট করতে চায়, তাহলে কিন্তু এই ইমেল আইডিটা আপনাকে দিতে হবে। যে ইমেল আইডি আপনি ব্যবহার করেন সেই ইমেল আইডিটি কিন্তু আপনি দিতে পারেন। এটা জরুরি নাই যে জিমেল আইডিতে আপনি এটি লগ ইন করে রেখেছেন সেই জিমেল আইডিটাই দিতে হবে, আপনি যে কোনো জিমেল আইডি এখানে মেনশন করতে পারেন। তারপরে এখানে মোটামুটি ভাবে আপনি যেটা জানলেন যে আপনার চ্যানেলটিকে কিভাবে সেটিং করতে হয়। তাহলে ইউটিউবে যে সমস্ত ভিডিওগুলি আপলোড করা হয় সেই ভিডিওগুলির মধ্যে থেকে আপনি যখন ভিডিও আপলোড করেন, আপলোড করার সঙ্গে সঙ্গে এই যে ধরুন এই ভিডিওটি আমি আপলোড করেছি এবং আপলোড করার পর আমি যদি কন্টেন্টে যাই, কন্টেন্টে যাওয়ার পর আপনি ধরুন এই ভিডিওটি আমি আপলোড করেছি এবং আপলোড করার পর যে ধরনের কিওয়ার্ড আপনাকে লাগাতে হয়, পেন্সিল আইকনে ক্লিক করার পর এখানে ডিসক্রিপশন লিখতে হয়। এটা কিন্তু আপনি যতবার আপনি ভিডিও আপলোড করবেন ততবারই কিন্তু আপনাকে এই সমস্ত কিওয়ার্ডগুলো লাগাতে হবে এবং এটাতে আমি ভালোভাবে লাগাইনি তাই এটা আপনি দেখাতে পারলাম না। আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমার যে কোনো একটা ভিডিওতে যেখানে বেশি বেশি ভিউজ আসছে এবং পুরো কমপ্লিট আমি প্রসেস করে রেখেছি। যেরকম 7-8 ভিউজ আসছে, এটা দেখুন 424 ভিউজ এসছে এবং এই ভিডিওতে আমি পেন্সিল আইকনে ক্লিক করব এবং ক্লিক করার পর এখানে ডিসকাশনে যাব এবং এই যে প্রসেস, ডিসকাশন লেখার যে প্রসেস সেটা কিন্তু আপনাদেরকে জানতে হবে। ভিডিও আপলোড চ্যানেল তো আপনি ভালোভাবে কারো কাছে বানিয়ে নিয়েছেন, সব কিছু বানিয়ে নিয়েছেন, চ্যানেলটি সার্চেও আসছে। যদি সার্চে না আসে তাহলে কিন্তু আপনাকে কন্টিনিউ কিছুদিন ভিডিও আপলোড করে যেতে হবে, অটোমেটিক্যালি আপনার ভিডিওটি সার্চে আসতে আরম্ভ করে যাবে এবং আপনাকে এই ধরনের কিওয়ার্ডগুলো লিখতে হবে। যে সমস্ত আমি এই ভিডিওতে যে একটি হাউ টু বিকাম ইউটিউবার হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল আর্ন মানি, একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে আপনি এখান থেকে ইনকাম কিভাবে করবেন এই বিষয় নিয়ে এই ভিডিওটা আমি আপনাদের সঙ্গে তুলে ধরলাম এবং এই বিষয় নিয়ে যে সমস্ত কিওয়ার্ড হওয়া দরকার এই ভিডিওটি যদি আপনি সার্চ করেন তাহলে কি করবেন, হাউ টু বিকাম ইউটিউবার অথবা হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল অথবা ইউটিউব চ্যানেল ক্রিয়েট কিভাবে করব অথবা ইউটিউব চ্যানেলটি সার্চে কিভাবে আনা যায় অথবা ইউটিউব চ্যানেলে কিভাবে লোগো লাগানো যায়, ইউটিউব চ্যানেলটি কিভাবে সেটিংকে ওপেন করা হয়, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা সার্চ করবেন। কেননা এই সমস্ত বিষয় নিয়ে আমি আলোচনা করেছি, তাই আমি এই সমস্ত বিষয়গুলি ট্যাগের মাধ্যমে আমি এখানে ডিসক্রিপশনে লিখে এখানে মেনশন করে দেবো। তাতে করে যে সমস্ত ভিউয়ার্সরা আমার ভিডিও ওয়াচ করতে চায় অর্থাৎ ওই ধরনের ভিডিও দেখতে চায় তাদের সামনে কিন্তু ইউটিউবের অ্যালগরিথম ওই ভিডিওটিকে ওদের সামনে তুলে ধরবে। তাহলে এই জিনিসটা আপনাকে মনে রাখতে হবে এবং এই হ্যাশট্যাগটি আপনাকে ব্যবহার করতেই হবে এবং এই হ্যাশট্যাগের মধ্যে যে বিষয় নিয়ে কথা বলেছি সেই বিষয়ের উপরে আপনাকে এখানে তুলে ধরতে হবে এবং আপনার চ্যানেলটি যে নামে পরিচিত সেই নামটি কিন্তু এখানে হ্যাশট্যাগ দিয়ে মেনশন করতে হবে এবং আপনি যে সমস্ত ভিডিও বানান এবং সেই ধরনের যে সমস্ত বড় বড় চ্যানেল আপনি ফলো করেন সেই চ্যানেলের নামগুলো কিন্তু এখানে মেনশন করতে হবে। তাহলে কিন্তু আপনার চ্যানেলটি বুস্ট করতে সাহায্য করবে। ঠিক আছে, তাহলে এই ধরনের ভিডিও, তারপরে থাম্বনেল কিভাবে বানাতে হয়, ডিসক্রিপশন কিভাবে লিখতে হয়, তারপরে এখানে দেখুন এখানে অনেক কিছু কাজ রয়েছে এবং প্লেলিস্ট বানাতে হবে এবং এখানে ট্যাগগুলো কিভাবে লাগাতে হয়, এই ধরনের আরো ভিডিও দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা কমেন্ট করবেন। সেই কমেন্টের রিকোয়ারমেন্টে আমি আপনাদেরকে আলাদা আলাদাভাবে ভিডিও দিতে থাকবো। আজকে এই ভিডিওটি অনেকই লম্বা হয়ে গেল এবং আপনারা এতক্ষণ থেকে ভিডিওটি দেখলেন, তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন এবং ভাইদেরকে শেয়ার করবেন। ভিডিওটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অল নোটিফিকেশন বেলটি কিন্তু দাবাতে ভুলবেন না, কারণ আমি হিন্দিতে ভিডিও আপলোড করে থাকি, বাংলা ভিডিও আমি খুব কম আপলোড করি। এই চ্যানেলটি অত্যন্ত নতুন চ্যানেল, তাই এই চ্যানেলটিকে প্লিজ শেয়ার অবশ্যই করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।